আমার বোন একটা কাজ করছে, কিছু হাতের কাজ করছে। একটা লাল রঙের কাপড় কিনে এই কুচি কুচি করে কিছু একটা বানানোর চেষ্টা করছে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বাজি ফাটছে, দেখা যাচ্ছে না, যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে নতুন একটা ব্লগে জানাই তোমাদের গুড মর্নিং। আজ তো শনিবার, তো আজকে নিরামিষের দিন। আর গতকাল আমি এখানে এসেছি, আর দিনটা থাকবো, আবার আগামীকাল চলে যাব। এই উঠেই ব্রাশ করে এই যে চা খাবো, চা গরম করছি। বোনও উঠে পড়েছে, দুজনে মিলে একসঙ্গে চা খাবো। আর এখন পিসি আসেনি, দুদিনে পিসি থাকে, উনি এখন আসেননি। এলে তারপর জল খাবার ওই বাবারটা উনি করেন, তারপর আমাদেরটা যা করার আমরা করে নেবো। আর বলছিল কদিন ধরে বৃষ্টি হয়, দুদিন ধরে বৃষ্টি, এখন বৃষ্টি কিছু এলোই হলোই না, বৃষ্টি কিছু বুঝতে এলোই না কোনো কিছু। আর আজকে হাওয়া দিচ্ছে এমনি, ওদের একটা ভালোই আছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, ওদের আশা করি ভালো লাগবে। তো এই চা নিয়ে চলে এসেছি, বসে পড়েছি। সকালের চাটা একটু ভালোভাবে না বসে না খেলে মানে মন লাগে না, তাই না? তো ওখানে তো রান্না করতে কত সময় হয়ে যায়, সেভাবে বসা হয় না। মানে বসি, চেয়ারে গিয়ে টেবিলে গিয়ে বসলাম, উঠলাম, রান্না ওই রান্না থেকে মন থাকে। তো এখানে তো কাজ, এখানে কাজ নেই, এখানে একটু আরাম করে বসেই চাটা খাই। এই যে বিস্কুটটা গলে গেল। হ্যাঁ, গলিয়ে দিই একেবারে, গুলে নিই, কী করা যাবে আর। ভালো গাছ দিয়ে তো সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে না বলো? সুন্দরভাবে সাজায় আমার বোন। জলখাবারে চাউমিন করছি, এবার 10:30 বাজে পড়িতে। এনে খাওয়া হয়, সস দেবো, বুঝতে পারিনি। তাড়াতাড়ি করছে, খিদে পেয়ে যাবে, খিদে পেয়ে যাবে। আমার বোন একটা কাজ করছে, কিছু হাতের কাজ করছে। একটা লাল রঙের কাপড় কিনে এই কুচি কুচি করে কিছু একটা বানানোর চেষ্টা করছে। হাতের কাজে একটু নিপুণ বানাচ্ছে। নিচে থেকে বলা হয়নি পুরো ফাঁকা বলে দিল না, কি প্রবলেম হয়েছে। ওপর দিকে নিচে হাত ডুবিয়ে রাখবো, সেটাই তো। এই এখন ভাত খাচ্ছি, ছিলাম না অনেকক্ষণ পরে, আবার ব্লগ করছি। এই এখন 4টা বাজে, ভাত খাচ্ছি। কি গরম আজকে, সুন্দর গরম। ঝুঁকে রাখতে হবে আর রেখে দিবি হলে তুলসী গাছটা ঝুঁকে ঝুঁকে রাখবো। তুলসী গাছটা এতে তো অনেক কেন, তুলসী গাছটাও ভেবেছিলাম ভেতর দিকে রাখবো, ঝুঁকে রাখবো, দেখতে হবে। ঝুঁকে কখনো রাখা যাবে? এসে গেছে পাবো, দেখতে হবে। টবগুলো কি ঝুঁকে রাখা যাবে? একদম। আলু পোস্ত, ডাল, টক দই। নিচে বসে খাচ্ছি, কেননা আমাদের বারান্দায় একটু কাজ হচ্ছে, তাই জন্যে ওই জন্য এখন নিচে, এখানে বারান্দা পরেই নিচে বসে খেয়ে নিচ্ছি। এই যে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তা আমরা বলছিলাম না যে আমাদের বারান্দায় কাজ হচ্ছে, তো এই কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে পুরো গ্রিল, এই যে পুরো বারান্দাটা পুরো গ্রিল করে দিয়েছে। এই যে পুরো গ্রিলটা করে দিয়েছে, তার সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। হালে ঝড় হলেও উড়ে উড়ে যাওয়ার নেই, মানে ফাঁকা থাকবে না, আটকে যাবে। এইটাই করানোর ছিল, এটাই হলো আজকে। ভালো হয়েছে বল, আজকে এটা খুব সুন্দর হয়েছে। আর বারান্দাটা খুব বড় বড় লাগছে। এই ঘরে আমরা শুয়ে আছি,
আর এই যে এই জানলাটা দেখা যাচ্ছে খোলা আছে, প্রচণ্ড জোরে খুব ভালো হাওয়া দিচ্ছে। এখানে আর মনে হচ্ছে না এগুলো এসি তো দরকার নেই, আর এমনি পাখার হাওয়া দরকার নেই, এই হাওয়াটাই এত ভালো হাওয়াটা এমনি যখন ঘুরে চলে আসবে। প্রচণ্ড আজকে এদিকে উঠতে হবে দক্ষিণ দিক না, দক্ষিণ দিক এদিকেও হাওয়া দেয়, আর যে বারান্দা দিয়ে ওখানেও খুব খুব হাওয়া যায়। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বাজি ফাটছে, দেখা যাচ্ছে না, যাচ্ছে। এই আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমার তো ভেজ নিরামিষ খাই যেহেতু, তো আমার পনির আর রুটি করে দিয়েছে, কিছু করে দেয়। আমার রুটি খেলাম, আর ওদের কি খাবার আছে সকালে, না কি আমি কি আজকে কি এক তরকারি করলো ওদের করেছে, যাই ওরা খেয়ে নেবে, আর খায়নি খাবে। তাই বারান্দাটা বসে আছে, একটু একটু হাওয়া এসেছিল, বাবা বললেন বসো, একঘেয়ে মনে থাকে তো, ভাল লাগে না, তো বাবা একটু এসে বসলো আর চলে গেল, আর আমি এখন বসে আছি। কিন্তু এখানটা কেন ভালো লাগে বলো তো, এখানে এই মুখের সামনে দিয়ে রাস্তা দিয়ে লোক যায় না, আরও ভালো লাগে। যত এমনিতে গাড়ি দেখা যায়, রাস্তা দিয়ে লোক যায়, এটা আমাদের তো ওখানে ভেতরে ফ্ল্যাট, গলির মধ্যে অতটা দেখা যায় না, আর মেন রোডের ওপরে ফ্ল্যাট হলে যা হয়, এখানটা বসলে এমনিই ভালো লাগে। তা যাই হোক, এই বসে থাকি, পরে শোবো, এখন তো খাওয়া দাওয়া করে। তা আজকে ব্লগটা এখানেই রাখছি। আশা করি তোমার যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিতেই হবে তোমাদের, করে দিও। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা। Thank you.